আসসালামু আলাইকুম। আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে, যে একজন বিমা গ্রাহক উনি বলতেছে 15 বছরে আমি জমা দিয়েছি 34,000 টাকা, কিন্তু পেয়েছি 18,000 টাকা। তো বিমা কোম্পানিকে নিয়ে অশ্লীল বকাবাজ্য করেছে। কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বে না, এটা মনে রাখবেন, কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বে না। এবং সে দ্বিতীয় ভিডিওতে বলেছে যে আমি যে টাকা জমা দিয়েছি 15 বছরে, সেই টাকা কোম্পানিতে কর্মী জমা করেনি। বিষয়টা ভালো করে বোঝেন, কর্মী জমা করেনি, কিন্তু কোম্পানিতে যত দূর জমা হয়েছে তার উপরে লভ্যাংশ সহ তাকে দিয়েছে। এখন সে যদি প্রতি মাসে 3,000 টাকা করে চালাইতো, তাহলে তার জমা হয়তো 5,40,000 টাকা। আর যদি সে 3,000 টাকা করে 15 বছর প্রতি বাৎসরিক দিত 45,000 টাকা, সে নিয়মিত চালাই নাই। বন্ধ পলিসি, ল্যাপস পলিসি, সে যে টাকা পেয়েছে এটা আলহামদুলিল্লাহ। বিমা সম্পর্কে আরও জানতে হবে যে ইন্স্যুরেন্সটা কী, কীভাবে ইন্স্যুরেন্স কভারেজ করে। আপনি গ্রাহক অনিয়ম করেছেন, কোম্পানির বিরুদ্ধে আপনি বলতে পারেন না। এবং যেই কর্মীর কাছে টাকা জমা দিয়েছেন সে সঠিকভাবে জমা দেয়নি। এইখান থেকে একটি বিষয় হলো, প্রত্যেকটা কোম্পানির কাজ হবে কর্মীকে তদারকি করা, কর্মী কীভাবে কালেকশন করতেছে সেটা জমা হচ্ছে কিনা, এবং প্রতি মাসে প্রিমিয়াম দেওয়ার সময় হলে হেড অফিস থেকে গ্রাহককে ফোন করতে হবে। তাহলে এই বিমার 100% আস্থা আমরা ফিরে পাবো ইনশাল্লাহ। এই জন্য যে ব্যক্তি ভিডিও করেছে তার ভুল হয়েছে, আমি বলবো অচিরেই আপনি ক্ষমা চান। এবং পৃথিবীর ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রের ইন্ডাস্ট্রি বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের জন্য। আপনি রাষ্ট্রের কাছে ক্ষমা চান, এটাই আপনার জন্য উত্তম হবে। ধন্যবাদ, এবং সকলে ইন্স্যুরেন্স গ্রহণ করেন।